নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তিল পটল বা দুধ পটল। আমরা এই রেসিপিটা অবশ্যই যে কোনো নিরামিষ দিনে বানাবেন, দেখবেন এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগছে না। এর জন্য আমি 6-7টা মতন পটল নিয়ে নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য একটু আদা নেব হাফ ইঞ্চির মতন, আর এখানে আমি 4-5 চামচের মতন তিল নিয়েছি। তিলটা একটু বেশি পরিমাণেই লাগবে যেহেতু এটা তিল পটল। পটলগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে দুপাশে এরকম চিড়ে নিয়েছি। প্রত্যেকটা পটলই এইভাবে খোসা ছাড়িয়ে দুদিকের মুখ চিড়ে নিয়েছি যাতে ভেতরে ভালোভাবে মশলা ঢুকে। পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, টমেটোটাও কুচে নিয়েছি। এবার তিলটা আমি খুব ভালো করে একটু কড়াই নাড়াচাড়া করে নেব, তারপরে এটা আমি ভালো করে বেটে নিয়ে ফিরে আসছি। তিলটা অবশ্যই হালকা করে কড়াই নাড়াচাড়া করে নেবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এর মধ্যে একটা হালকা একটা সুগন্ধ চলে আসে। না ভাজলে হয়, কিন্তু ভাজলে একটু গন্ধটা ভালো আসে। একটু জাস্ট কড়াই নাড়াচাড়া করে নেবেন, খুব বেশি লালচে হবে না। হালকা একটা ব্রাউন কালার আসলেই তারপরে নামিয়ে নিতে হবে। এবার একটু মাঝখানটা ফাঁকা করে দিলাম, দেখুন তিলটা কত সুন্দর ভাজা হয়েছে। এবার এইখানটা একটু সামান্য 2 চামচের মতন পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন, যদি 4 মগজ থাকে 4 মগজও দিতে পারেন, তবে পোস্তটা দিলে টেস্টটা ভালো হয়। আমি এখানে তিল আর পোস্তটা মিশিয়েই করেছি। পোস্তর পরিমাণ খুবই সামান্য নিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ঠান্ডা করে ওটা খুব ভালো করে বেটে নেব। আদা কাঁচা লঙ্কাও বেটে নেব। কড়াতে লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন তেল দিয়ে তাতে আমি পটলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, শুধু লবণ দিয়েই ভাজবো, হলুদ আমি দেব না। একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে যায়। পটলটা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে নেব। এইভাবে পটলগুলো ভেজে নিলে টেস্টটা খুব ভালো আসে, আর রান্নাটা হতেও বেশি সময় লাগে না। আপনারা যদি এইভাবে এই রেসিপিটা বানান, দেখবেন খুব কম সময় একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। পটল তো অনেক রকমভাবে খেয়েছেন, পোস্ত দিয়ে বা এমনি ডালনা, ঝোল, কিন্তু এইভাবে যদি আপনারা একবার তিল পটল বানান, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। পটলগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যেই আমি ঘি দিয়ে দেব। আপনারা ইচ্ছে হলে ঘিটা নাও দিতে পারেন, তবে টেস্টটা এই সময় যদি ঘিটা দেন টেস্টটা ভালো লাগবে। ওই সাদা তেলের মধ্যেই 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু কোনো তেল ব্যবহার করব না। এবার 2টো তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিলাম। তেজপাতা আর দারচিনিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। 1 চামচ দিলাম আদা বাটা, আর 1 চামচ দিলাম কাঁচা লঙ্কা থেঁতো করা। সামান্য একটু হিং দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা নিরামিষভাবে হচ্ছে, অবশ্যই হিং দেবেন। আর যে টমেটো 2টো কোচানো ছিল সেই টমেটো 2টো দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদের ব্যালেন্সটাও ভালো হবে, রঙটাও খুব ভালো আসবে। চিনিটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে টমেটোটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি বেটে রাখা তিল আর পোস্তটা দিয়ে দিলাম। তিল পোস্তটা দিয়ে সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে এর গন্ধটা খুব ভালো আসবে। একটু কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম। পটলটা দিয়ে আরও মিনিট খানেক ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন দেখব তেল ভেসে উঠেছে, তারপরে এতে আমি অন্যান্য উপকরণ মেশাবো। একটু লবণ দিয়ে দিলাম, তখন লবণটা কম হয়েছিল। এর মধ্যে আমি বিশেষ জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে দুধ। অবশ্যই দুধ দেবেন, দুধ দিয়েই পটলটা সেদ্ধ হবে। সেই জন্যই রেসিপিটার নাম দুধ পটল বা তিল পটল। রেসিপিটা দেখতে একটু সাদা সাদা হবে, যেহেতু আমি কোনো প্রকার হলুদ বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। শুধু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। আপনারা ইচ্ছে হলে ঝালটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি বেশি ঝাল ভালো লাগে না। একটু কম ঝাল হলেই রেসিপিটা খেতে বেশি টেস্টি হবে। এটা ঢাকা দিয়ে মিনিট 5 মতন ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু ঝোলটা কমে গেলে আমি এতে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা
এমনকি পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন, খেতে খুবই সুস্বাদু লাগে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের কাছে জানাচ্ছি। আর পুরনো বন্ধুদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ। রান্নাটা দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে যদি ভাবেন যে কি রান্না করব নতুন, অবশ্যই এই তিল পটলটা করে রান্না করে দেখতে পারেন। এই দিয়েই দেখবেন এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু হয়। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।